মোদির বাচ্চা মোদি, আমার মুসলমানদেরকে তুই নামাজ পড়তে দিচ্ছিস না, আমার মুসলমানদেরকে বাড়ি ছাড়া করছিস। সামনে তোর জন্য আসতেছে মহাকাল, তুই থাকতে পারবি না, তোর ভারত টুকরা টুকরা হবে, ভারত শাসন করবে মুসলমান। আমরা যদি অস্ত্র নেই, ভাগার জায়গা পাবি না। 42 কোটি মুসলমান এখন ভারত, আর 18 কোটি আমরা বাংলাদেশে। আমরা কোন মুসলমানের মধ্যে পার্থক্য করব না, ঠিক না ঠিক? 3টা কাজ যে করবে সে আল্লাহর কাছে মুসলমান। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার কি? 2 নাম্বার কিবলামুখী হওয়া, কোন দিকে যাওয়া? 3 নাম্বার আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা। এই 3টা কাজ যে করবে সে মুসলমান, আল্লাহ তাকে তার জিম্মা রেখে দেয়। আমরা এক হব। ওদিকে আফগানিস্তান আছে না নাই? পাশে পাকিস্তান আছে না নাই? লেংটি লইয়া পালানোর কোন জায়গা পাবা না। তবে নিরীহ কোন হিন্দুর উপর আমরা আগেও কোনো আক্রমণ করি নাই, ভবিষ্যতেও করা হবে। যারা নিরীহ তারা নিরীহ, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ঠিক না ঠিক? কিন্তু তোমরা যারা মুসলমান নামাজ পড়ছে, গর্দানে পাড়া দিয়ে রক্ত বের করছো। আজকে সকালে দেখলাম একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছে, মাথায় নেকাব দিয়ে, তাকে টেনে এনে পুলিশের বাচ্চা তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তেছে। কি অমানসিক নির্যাতন চলছে ভারতে, এগুলো আমরা এখনো কল্পনাও করতে পারছি না। সেই জন্য ভারতের এই অত্যাচারের জন্য বাংলাদেশের কোন হিন্দুর গায়ে একটা পিঁপড়ার কামড় কেউ দিবে না। তোমরা মনে রাখো, আমরা কোরআন মানা মানুষ, ঠিক না ঠিক? তবে প্রত্যেকটি মুসলমানের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদা 22 নাম্বার, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। ভারত, এই অত্যাচার বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। মুসলমান যদি এক হয়ে যায়, দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার তোমরা পাবে? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য এক করে দেন। জোরে বলেন আমিন।